তোমরা যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের এন্ট্রান্স এক্সাম দিয়েছো, এখন ভাবছো যে অ্যালাইড হেলথ সায়েন্সের অপটোমেট্রি কোর্সটাকে নিয়ে অ্যাডমিশন নেবে, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমরা ডিপ্লোমা ইন অপটোমেট্রি কোর্সটি সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো আজকের এই স্পেশাল পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছে সুমন মণ্ডল। সুমন রিও মেডিকেল কলেজ থেকে 2024 স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সাম দিয়ে ডিপ্লোমা ইন অপটোমেট্রি করছে। ও এখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তো অনেক অনেক ওয়েলকাম সুমন তোমাকে। হ্যাঁ, ধন্যবাদ দাদা। তোমাকেও আমাকে ভিডিওতে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য। তো সবার প্রথম কথা যে তুমি ডিপ্লোমা ইন অপটোমেট্রি কোর্সটাকে কেন চুজ করলে? আমি যখন নিট দিচ্ছিলাম তো আচ্ছা। তখন আমার চোখে প্রচন্ড যন্ত্রণা হয়। তো ওই জন্য আমি একটা আচ্ছা। অপটোমেট্রিস্টের কাছে যাই। অপটোমেট্রিস্ট আমাকে ট্রিটমেন্ট করে ড্রপ দেন এবং বিভিন্ন একটা গ্লাস প্রেসক্রাইব করেন। তো ওইটা দেখার পর থেকে আমারও ওটার কোর্সটার বিষয়ে মানে খুব ইন্টারেস্ট জন্মায়। তারপর আমি রিসার্চ করি, হুম। রিসার্চ করার পর তারপর আমি ডিপ্লোমা ইন অপটোমেট্রি কোর্সে অ্যাডমিশন নিই। আচ্ছা। তো তুমি এইচএস কোন ইয়ারে দিয়েছিলে? এইচএস আমি 2022 সালে পাস আউট করেছি। পাস আউট হওয়ার পরে তো তুমি নিটের জন্য নিশ্চয়ই প্রিপারেশন নিচ্ছিলে। হ্যাঁ, নিটের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, 2 বছর প্রিপারেশন নিয়েছি। না হয় আমি যে এসএমডব্লিউ পরীক্ষা এখানে অ্যাডমিশন দিয়েছি। তো তুমি লাস্ট ইয়ারে এসএমএফডব্লিউবি তে কত র্যাঙ্ক করেছিলে এবং কত নাম্বার পেয়েছিলে? এসসি ক্যাটাগরিতে আমি মেনলি ভর্তি হয়েছিলাম, এসসিতে 171 হুম। র্যাঙ্ক করেছিলাম। আর জেনারেলে হুম। যেটা জিএমআর র্যাঙ্ক থাকে সেটা হচ্ছে 1241 র্যাঙ্ক। আর তুমি স্কোর কত করেছিলে? স্কোর 50 মার্কস করেছিলাম। তুমি তো নিশ্চয়ই কোনো একটা ফিউচার স্কোপ ভেবে এই হ্যাঁ। ডিপ্লোমা ইন অপটোমেট্রিক কোর্সটাতে অ্যাডমিশন নিয়েছো। হ্যাঁ। তো তোমাদের এই ডিপ্লোমা ইন অপটোমেট্রিক কোর্সের ফিউচার কি রয়েছে? হ্যাঁ, ডিপ্লোমা ইন অপটোমেট্রির ফিউচার বলতে ডিপ্লোমা ইন অপটোমেট্রি কোর্সটা করে আমরা বিভিন্ন ক্লিনিক করতে পারি, হুম। নিজেদের একটা পার্সোনাল ক্লিনিক করতে পারি। বা কোনো যে হুম। ওটি আছে তো ওটিতে আমরা বিভিন্ন অ্যাসিস্টের মাধ্যমে অ্যাসিস্ট করতে পারি, অ্যাসিস্ট করার মাধ্যমে উপার্জন করতে পারি। বা আমাদের যে এখন আচ্ছা। লেন্স কার্ড বা হিমালয়ান অপটিকাস বিভিন্ন অপটিক্যাল শপ যেগুলো খুলেছে তো সেখানে আমরা জব করার মাধ্যমে উপার্জন করতে পারি। বা বিভিন্ন বিদেশ থেকে যারা পুঁজিপতিরা আছে তারা এখন এসে এখানে মানে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে এসে প্রচুর পরিমাণে প্রচুর চক্ষু হসপিটাল গড়ে তুলছে। তো চক্ষু হসপিটালেও কাজ হুম। করার জন্য প্রচুর অপটোমেট্রিস্ট লাগে, তো এই কথা ভেবে আমি অপটোমেট্রিস্ট কোর্সে আর কি জয়েন করেছি। তো তোমাদের এই অপটোমেট্রিক কোর্সে ডিউটি কিরকম থাকে? হ্যাঁ, অপটোমেট্রি কোর্সে আমাদের সপ্তাহে 6 দিন ডিউটি করতে হয়। সপ্তাহে 6 দিন ডিউটির হুম। মধ্যে 2 দিন ওপিডি থাকে, 2 দিন ক্লিনিক থাকে হুম। এবং 2 দিন ওটি থাকে। ওপিডি ডিউটিটা সকাল 9টা থেকে 1টা অবধি হয়। ওখানে আমরা বিভিন্ন পেশেন্ট দেখি। তারপর হচ্ছে আমাদের আর কি ওয়ার্ডে ভর্তি করতে হয় পেশেন্টগুলোকে, যাদের ছানি অপারেশন হয় বা যাদের রেটিনার কোনো সমস্যাতে অপারেশন হবে। তারপর ওখানে গিয়ে আমরা ব্লাড টেস্ট, সুগার টেস্ট এগুলো চেক আপ করি। তারপর ওখানে আমরা চ্যানেল করার মাধ্যমে সব মিথাইল পেট বা অন্য কোনো যেগুলো এসেনশিয়াল সেগুলো চালাই। আর তারপরের দিন আমাদের ওটি হয়। তো ওটিতে আর কি আমাদের বিভিন্ন পেশেন্টদের অ্যাসিস্ট করা, বিভিন্ন যে সার্জন আছে তাদের অ্যাসিস্ট করতে হয়। তারপরে হচ্ছে আমাদের ওটি যে কমপ্লিট করার পর যে পোস্ট অফ পেশেন্ট গুলো ওদেরকে আমরা ক্লিনিকে দেখি আর কি। এভাবে আর কি আমাদের ডিউটি করতে হয়। তো তোমাদের এই ডিউটিটা তো ফার্স্ট ইয়ার থেকেই শুরু হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তোমাদের কি নাইট ডিউটিও করতে হয়? না, আমাদের নাইট ডিউটি করতে হয় না। তো তুমি তো এখন অপটোমেট্রিক কোর্সটা করছো, হ্যাঁ। তার সাথে তুমি 2 বছরের নিট ড্রপার। হ্যাঁ। তো তুমি কি এই কোর্সটা করার সাথে সাথে এখন আবার পার্শিয়াল ড্রপ নিয়েছো? না, এই কোর্সটা করার পাশাপাশি আমি কোনো পার্শিয়াল ড্রপ নিইনি, কারণ এই কোর্সে আমাদের প্রচুর হুম। পরিমাণে চাপ এবং অনেক অপটোমেট্রি বিষয়ে অনেক অপথলমোলজির বইগুলো পড়াশোনা করতে হয়। তো আমি পার্শিয়াল হুম। ড্রপ নিয়ে নিট ক্র্যাক করতে পারতাম না, ওই জন্য আমি পার্শিয়াল ড্রপ নিইনি। আচ্ছা। তো তোমাদের কি কি পড়াশোনা করতে হয় এই অপটোমেট্রিক কোর্সে? আমাদের 3টে মেনলি পেপার হুম। থাকে। ফার্স্টে হচ্ছে আই অ্যানাটমি আচ্ছা। ফিজিওলজি, হিউম্যান অ্যানাটমি ফিজিওলজি। তারপর হচ্ছে ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি। থার্ড পেপার হচ্ছে অপটিক্স অ্যান্ড হচ্ছে মেকানিক্যাল অপটিক্স। এই 3টে আমাদের মেনলি পেপার থাকে। আর আমাদের মেনলি কলেজ থেকে দুটো বই আর কি বলা হয়েছে, এটা হচ্ছে কম্প্রিহেন্সিভ অপথলমোলজি একে খুরানার লেখা, আর এসেনশিয়াল অপথলমোলজি সমর বসাকের লেখা। আর কি ওই দুটো বই আমাদের মেনলি পড়তে হয়। আর অপটিক্স অ্যান্ড রিফ্রাকশন আমাদের সেকেন্ড ইয়ারে আছে, ওখান থেকেও কিছু কিছু পড়তে হয় আমাদের টপিকস। তো তোমাদের এই ডিউটিতে কি কি মেশিন তোমরা হ্যান্ডেল করো অপটোমেট্রির? আর ডিউটিতে বলতে আমাদের সবকিছুই আর কি করতে হয়, যেগুলো ফার্স্টে অপথলমোলজিস্ট যারা করে, যে যে কাজগুলো পেশেন্ট হুম। হ্যান্ডলিং, পেশেন্ট দেখ। আমরা মেশিন বলতে এনসিটি নন কন্ট্যাক্ট টোনোমেট্রি করি, অ্যাপ্রানেশন টোনোমেট্রি করি, ওসিটি করি, ইউএসজি করি। সবকিছুই করতে, সিরিঞ্জিং করতে হয়, এগুলো সবই করতে হয় আর কি। তুমি যে এই কোর্সটা এখন করছো, তোমার তো 1 বছর হতে চললো, তো তোমার কি মনে হচ্ছে যে তুমি কোর্সটা নিয়ে ভালো করেছো? কারণ তোমার নিজের স্যাটিসফ্যাকশন কি? হ্যাঁ, অবশ্যই আমি কোর্সটা নিয়ে খুবই ভালো করেছি, কারণ এখন আমাদের মেনলি যে কম্পিউটার বা মোবাইলে যে যুগ আসছে, ছোটবেলা থেকে বাচ্চারা হুম। ফোনে আসক্ত হয়ে পড়ছে। তো তার প্রভাবে কি হচ্ছে, মায়োপিয়ার সংখ্যাটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে।
তো আমাদের আমাদের আর কি এটাই আর কি টার্গেট হওয়া উচিত যে হচ্ছে সবসময় 6 মাস অন্তর অন্তর সবার আই চেক আপ করা অবশ্যই উচিত। এতে আমরা অনেক রোগ মানে হওয়ার আগে আমরা আগে ওটাকে নির্মূল করতে পারবো। আর এটা প্রচুর ফিউচার পার্সপেক্টিভ, এটাই খুবই ভালো যে এরকম মানে অনেক কাজের সুযোগ থাকবে পরে, এটা আমার মনে হয়। তো যারা এবার 2025 এরকম ভাবছে যে অপটোমেট্রিটাকে তার ফিউচার হিসাবে গড়তে চাইবে, ফিউচার কেরিয়ার হিসাবে বানাতে চায়, তাদের জন্য তুমি কি কিছু বলতে চাও? হ্যাঁ, আমি বলতে চাই হচ্ছে দেখো 13টা কোর্সই খুবই ভালো, ঠিক আছে, কোনো কোর্সই খারাপ না। মেনলি আমি এটা বলতে চাই এটা আচ্ছা, সবই হচ্ছে নিজের ইচ্ছার উপর, যেটাই যার প্রতি যার একদম। ইন্টারেস্ট আছে, যে কোর্সে যার সেটা ইন্টারেস্ট আছে সেই কোর্সেই যাওয়া উচিত। তো যারা 2025 সালে এবার অফলাইনে কাউন্সিলিং করাবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে, হ্যাঁ, তো অফলাইন কাউন্সিলিং তো তুমি 2024-এ করিয়েছিলে একদম স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে একদম। গিয়ে। তো তোমার অফলাইন কাউন্সিলিং এর কিছু এক্সপিরিয়েন্স যদি শেয়ার করো নিও যারা ফ্রেশার্স রয়েছে তাদের হ্যাঁ, জন্য। অফলাইন কাউন্সিলিং বলতে প্রথম দিন যখন আমাদের অফলাইন কাউন্সিলিং হয়েছিল, অফলাইন কাউন্সিলিং এসএমডব্লিউতে মেনলি 10টা আর কি আমাদের 10 দিন আর কি কাউন্সিলিং হয়। যেমন এসসি এসটি হুম। ওবিসি জেনারেল, ওবিসি ওবিসি এভাবে 10 দিন আর কি আমাদের কাউন্সিলিংটা হয়। তো কাউন্সিলিং হুম। আমাদের প্রথম দিন সকালে গিয়ে প্রতিটা জিএমআর র্যাঙ্ক বা এসটি এসসি র্যাঙ্ক অনুযায়ী আমাদের কাউন্সিলিং হয়। তো একটা বড় স্ক্রিন থাকে, ওখানে বিভিন্ন কলেজ থাকে, হুম। কলেজের যে লিস্ট থাকে যে কটা সিট বেঁচে আছে না বেঁচে আছে। তো ওই সিট ওয়াইজ হুম। আমাদের আর কি কাউন্সিলিং এর যে সিট অ্যালটমেন্ট লেটারটা থাকে ওটা চুজ করতে হয়, ঠিক আছে। কারণ ধরুন এনআরএস এ হুম। অপটোমেট্রি শেষ হয়ে গেল, তখন ওটা স্ক্রিনে শো করবে যে এনআরএস এ অপটোমেট্রি 0 আছে বা আরআইতে 0 আছে, ওটা শো করে দেবে। তো সেই হিসাবে আর কি আমাদের আগে থেকে আর কি একটা লিস্ট বানিয়ে নিয়ে যাওয়া উচিত যে কোন আমার সেকেন্ড অপশন আমাদের কাছে রাখা উচিত। ধরুন আমি অপটোমেট্রি নেওয়ার আমার ইচ্ছা, তো অপটোমেট্রি আমি কোনোভাবে পেলাম না, তো হুম। আমাকে সেকেন্ড অপশন তো নিয়ে চলতে হবে, কারণ এখানে লাইভ একদম কাউন্সিলিং হয়। তো কেমন র্যাঙ্ক পর্যন্ত তোমাদের কাউন্সিলিং এখানে চলে? কাউন্সিলিং যদি জেনারেল ক্যাটাগরির হয় তাহলে বিলো 1000, আর যদি এসসি এসটি এসসি হুম। ক্যাটাগরি হয় তাহলে 2000-এর মধ্যে র্যাঙ্ক করলে আশা করছি অপটোমেট্রি পেয়ে যাবে। হ্যাঁ, সেভ স্কোর। তো তুমি 2025-এ যারা এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অ্যালাইড অ্যান্ড হেলথ সায়েন্স কোর্সে অ্যাডমিশন হতে চাইছে তাদের জন্য কি কিছু হ্যাঁ, বলতে আমি চাও? তাদের জন্য বলতে চাই তোমরা যদি অপটোমেট্রিতে ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা অবশ্যই অপটোমেট্রি জয়েন হুম। করো। আর ডিপ্লোমা ইন অপটোমেট্রি এন্ড ব্যাচেলার ইন অপটোমেট্রি যদি তুমি ভাবো যে হয়তো ব্যাচেলার করা ভালো হবে বা কিছু, আহ কথাটা হচ্ছে ব্যাচেলার ভালো জাস্ট ডিগ্রিটার জন্য, কারণ ডিপ্লোমা ব্যাচেলারের সব একই হুম। রকমই কাজ করতে হয়, ঠিক আছে। আর এটা তোমরা অ্যাডমিশন নাও, ঠিক আছে, আর এতে আসো, তারপর দেখা হবে, কথা হবে, ঠিক আছে। আমাদের এই কথোপকথনের বাইরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। সেই কমেন্টে রিপ্লাই আমার যদি না জানা থাকে সুমন সেই কমেন্টে তোমাদের রিপ্লাই অবশ্যই। দিয়ে দেবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে একটা থ্যাংক নতুন ইউ। ভিডিওতে। থ্যাংক ইউ।